ব্লগ ভিডিও। তো আজকে আমি মাঠের দিকে আসছি, আর তোমার আজকে ভিডিওতে কি কি হতে চলেছে হয়তো তোমরা ভিডিও ইন্ট্রোটা দেখেই বুঝতে পেরে কিছু। তো টান তারা খোলা মাঠে গরু ছাড়া, কিন্তু পিছনে গরু নেই, সব ছাগল। তো এখন আমি ছাগল চড়াচ্ছি, এখন আমার প্রফেশন ছাগল চড়ানো। তো আর কি করব, ওটাই করতে হবে, ওটা এখন আমার মেন প্রফেশন। সো কি হতে চলেছে, সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা। সো গাইস, এখন বাজে ঘড়ি 11টা। তো এই সময় আমি আসছি মাঠে তো ছাগল নিয়ে। তো পিছনে ছাগল চড়ছে আর আমি এখানে ব্লগ ভিডিও বানাচ্ছি। তো এখন একটু আমি ঘরের উদ্দেশ্যে রওনা হবে, কেননা ঘরে কিছু কাজ রয়েছে, সে কাজগুলো একটু করতে হবে। মাঠে আমার ছাগলগুলো থাক, মাঠে দেখবে। 1 টাকার ক্যামেরাম্যান রয়েছে, 2 টাকার ক্যামেরাম্যান বাড়িতে আছে। তো এখন আমি ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো এখন যাওয়া যাক ঘরের উদ্দেশ্যে, কিছু হালকা ফুলকা কাজ আছে। তো যেতে যেতে 2 টাকার ক্যামেরাম্যানের সাথে দেখা হলো, সে তার সাড়া মুরগি নিয়ে বসে আছে, কিছু সুখ দুঃখের গল্প সল্প করছে আর কি দুজনের। তো সে করুক, আমি এখন বাড়ির উদ্দেশ্যে যাই, কেননা সেখানে আমাদের একটু কাজ রয়েছে। সে কাজটা কি তোমরা সবাই যারা গ্রামে সেটা নিশ্চয়ই জানবে। তো এটা হচ্ছে বীজ ধাপ। তো এটাকে একটু পা মারতে হবে, তো এটাকে দিয়ে আবার জাকান দিতে হবে, আকুর হবে, দিয়ে তলা ফেলানো হবে, দিয়ে আবার চাষ হবে। তো এই চাষটাকে বোরো চাষ বলা হয়। তো এখন আমি পা মারতেছি ধানটাকে ভালোভাবে রোদ্দুরে, দিয়ে এটাকে আবার জাকান দেওয়া হবে, দিয়ে আকুর বের হবে। সেটাও তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো। তো তার জন্য তোমাদেরকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ভিডিওটিতে একটি লাইক করে দাও তাড়াতাড়ি, আর সাবস্ক্রাইব তো করবেই এরকম গ্রামীণ ভিডিও দেখার জন্য। সো এরপর পৌঁছে গেছি যেখানে ধান ঝাড়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ গ্রামে কিভাবে ধান ঝাড়া হয়, মেশিনে ড্রাম দিয়ে কিভাবে ঝাড়া হচ্ছে, শুধু দেখে না একবার। দেখতেই পাচ্ছ অসাধারণ ঝাড়াচ্ছে, ঝাড়তে ঝাড়তে ভাই হাত থেকে ছাড়াও হয়ে যায়। একজন যে খড়গুলোকে নিয়ে যায় জাঙ্গাবে, 3 জন দেখতেই পাচ্ছ সেখানে ধানটাকে ঝাড়তিছে, মেশিন ঘুরতিছে এবং ধান অসাধারণভাবে ঝাড়া হচ্ছে। তো আগে এইরকম প্রসেসে কিন্তু ধান ঝাড়া হতো, কিন্তু আস্তে আস্তে এই প্রসেসগুলো এই পদ্ধতিগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো এখন সব হারভেস্টিং মেশিনে ধান চাষ কাটা হয়। তো সব ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এরপর একটা ফ্যান অ্যাড করা হবে, সেই যে ধানগুলোকে ঝাড়া হয়েছে সেগুলোকে উড়িয়ে একদম ক্লিন করে বস্তা করা হবে, তার জন্য এই ফ্যানটাকে দিচ্ছে। তো এই ফ্যানটার সামনে সমস্ত ধানগুলোকে উড়ানো হবে, উড়ানোর পর সেই ধানগুলো একদম ক্লিন হয়ে যাবে। যে নোংরা টোংরা ধানের খড় আছে সেগুলোকে একদম ঝেঁটিয়ে হাওয়া তো দেবে, সেখানে পরিষ্কার করে দেবে, তারপর এগুলোকে বস্তা করা হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছ সবাই কিন্তু ধান ঝাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ধানগুলোকে এক জায়গায় সবাই কাঁড় করছে, আর কম জমিন তো কাঁড় করছে। তো কাঁড় করার পর এইখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই মোটরটা ফ্যান লাগানো, এই ফ্যান লাগানো মোটরটা কিছুক্ষণ পর জোরদার ঘুরবে এবং সেখান দিয়ে ধানগুলোকে একদম পরিষ্কার করে দেওয়া হবে, তারপর যেটা হবে আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ধানগুলোকে উড়ানো হচ্ছে। তো কিভাবে উড়ানো হয়, তো প্রসেসটা সম্পূর্ণ তোমাদেরকে আমি আমার এই চ্যানেলে কিন্তু দেখাচ্ছি। এর আগে ধান কাটা বাঁধা, তারপর ঝাড়াটা, এই হচ্ছে ভিডিও। তো দেখতেই পাচ্ছ একজন গামলা দিয়ে খুব সুন্দরভাবে ধানটাকে উড়িয়ে নিচ্ছে। তো এই যে প্রসেসগুলো না গ্রাম বাংলায় আগে প্রচুর হতো, কিন্তু এখন হারভেস্টিং মেশিন আসার কারণে এই যে পুরনো রীতিগুলো ধান কাটা ঝাড়া এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো এর পরের প্রজন্ম, হয়তো আমাদের পরের প্রজন্ম, এগুলো সম্বন্ধে তারা কিছুই জানবে না, তারা জাস্ট দেখবে সেটা হচ্ছে হারভেস্টিং মেশিন, এবং সেই হারভেস্টিং মেশিন দিয়ে ধান কাটা দেখবে আর কি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। তো কীরকম লেগেছে নিশ্চয়ই সেটা কমেন্টে জানাবে। সো তো আর বেশি ভিডিওটা বড় করছি না, একদম শেষ পর্যায়ে এসেছি। সো যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম যাবাতা ভিডিও দেখার জন্য ভাই। সো তাহলে আর বেশি কথা নাই, আজকের ভিডিও এন্ড। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি লাইক করবে। সো টাটা, বাই বাই, সি টু নেক্সট ব্লগ ভিডিও।